আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনামের পর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবেই বাড়ছে কন্ডোমের দাম। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ। পাকিস্তানের মধ্যস্থতায় চীনের পূর্ণ সমর্থন। ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কন্ডোমের দাম। বিশ্বের সবচেয়ে বড় কন্ডোম প্রস্তুতকারক মালয়েশীয় কোম্পানি কারেক্স জানিয়েছে তারা তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি ও সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়ায় কারেক্সের কন্ডোমের চাহিদা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। এই মুহূর্তে গ্রাহকদের ওপরই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারেক্স বছরে ৫ বিলিয়নের অর্থাৎ ৫০০ কোটির বেশি কন্ডোম উৎপাদন করে। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বাড়ায় সরবরাহ চেইনের সংকটে পড়া চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির তালিকায় এবার যুক্ত হল কারেক্স। সূত্র রয়টার্স। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার ২০ এপ্রিল রাতে পেন্টাগনের বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। সূত্র আল জাজিরা। মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। অন্যদিকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করার পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার ২০ এপ্রিল রাতে পেন্টাগনের বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয় নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় চীনের পূর্ণ সমর্থন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, অঞ্চলটিতে টেকসই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ইসলামাবাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বেইজিং। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে এক বৈঠকে বসেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির নানা দিক এবং চলমান ভূরাজনৈতিক সংকট নিরসনে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বৈঠকের কিছু স্থির চিত্র প্রকাশ করেছে।
সেখানে জানানো হয়, রাষ্ট্রদূত জাইদং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনে পাকিস্তানের ক্রমাগত প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেছেন। চীন মনে করে মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ পক্ষের মধ্যে সমঝোতা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য অপরিহার্য এবং এক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার পাশে থাকবে বেইজিং। পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা মূলত মধ্যপ্রাচ্যের উত্তাপ কমিয়ে আনার একটি বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিশ্বশক্তি হিসেবে চীনের এই আনুষ্ঠানিক সমর্থন ইসলামাবাদের প্রচেষ্টাকে